আসসালামু আলাইকুম। এসএমজি গ্রাফিক্স চ্যানেলে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মোত্তাকিন ভুঁইয়া। তো আমি আমাদের গ্রুপে একটা পোস্ট করেছিলাম কিছুদিন আগে যে কাজের আরেকটি সাইট নিয়ে আপনাদের জন্য একটি ভিডিও বানাতে যাচ্ছি, কারা কারা জানতে আগ্রহী। তো অনেকে জানতে আগ্রহ প্রকাশ করেছেন। ইতিমধ্যে অনেকেই জানেন যে আমরা অ্যাকচুয়ালি কেডিপি নিয়ে কাজ করি। কেডিপি কি না সব কিছু আমাদের চ্যানেলে দেওয়া আছে, বা খুঁটিনাটি সব কিছুই আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। সো তাছাড়াও আরও অনেকগুলো মার্কেট প্লেস আছে যেখানে আপনারা কাজ করতে পারেন এবং ডলার আর্ন করতে পারেন। সো এই সেক্টরটা নিয়ে একটু কথা বলার আগে আপনাদের কিছু সাজেশন থাকবে। যারা যারা ফ্রিল্যান্সিং করতে আগ্রহী তাদেরকে প্রথমেই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথম জিনিসটা হচ্ছে আপনাদের ধৈর্য থাকতে হবে। হ্যাঁ, ধৈর্য ছাড়া হচ্ছে ফ্রিল্যান্সিং করা পসিবল না। উইদাউট ধৈর্য প্যাশন আপনি এখান থেকে কিছুই করতে পারবেন না। একরাশ হতাশা নিয়ে চলে যেতে হবে, বিনিময়ে কিছুই পাবেন না। আর হচ্ছে স্টেবিলিটি, আপনাকে অবশ্যই এই একটা স্কিলের উপর ফোকাস করেই আগাইতে হবে, কারণ আপনি ফ্রিল্যান্সিংয়ে হাজারটা টপিক আছে, হাজারটা জিনিস আছে যেগুলো আপনি চাইলে মানে শিখতে পারেন, শিখতে কাজ করতে পারেন। কিন্তু আপনি 2 দিন এখানে 2 দিন আরেক জায়গায় ওইভাবে দৌড়াদৌড়ি করেন, বা কোনো এক জাবা আছে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট আছে, কোডিং আছে, অনেক কাজ আছে, অনলাইনের হাজারটা সেক্টর আছে। আগে ফ্রিল্যান্সিংটা কি আপনাকে প্রথমে এটা জানতে হবে, তারপরে আপনাকে নির্দিষ্ট টপিকটা সিলেক্ট করতে হবে, তারপর আপনাকে কাজ করতে হবে। সো আমি যে টপিকটা নিয়ে বা আমরা যে টপিকটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড টপিক নিয়ে হচ্ছে আমরা কাজ শিখাই আর কি। সো অ্যামাজন কেডিপি যেটা, এটাও একটা গ্রাফিক্স ডিজাইনের আওতাধীন একটা টপিক। ওই টপিকটা নিয়ে হচ্ছে আমরা কাজ শেখানোর চেষ্টা করি এবং নিজেরা কাজ করি। হ্যাঁ, সো তো জ্ঞান দেওয়া শেষ হইলো, এখন ভিডিওতে আসা যাক। সো নতুন যে সাইটটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে যে প্রিন্ট অন ডিমান্ড, সংক্ষেপে যেটাকে বলা হয় পিওডি। আমাদের গ্রুপে অনেকেই আছেন বা আমাদের চ্যানেল ফলো করেন, অনেকে আছেন যে এটা সম্পর্কে কিছু খুঁটিনাটি কি জানেন, অনেকে আছেন যে অনেক ভালো জানেন, অনেকে আছে কিছু জানেন না। তো যে যাই জানেন না কেন, আমরা আমাদের যে জানার টপিকগুলো আছে সেটা নিয়ে একটু শর্ট একটা ভিডিও করছি, কারণ এগুলো নিয়ে প্রত্যেকটার জন্য মানে হিউজ টপিক নিয়ে আলোচনা, প্রত্যেকটা নিয়ে ডিটেল কথাবার্তা বলার ব্যাপার। সো এক ভিডিওতে আপনারা জাস্ট বেসিক ধারণাটা নিয়ে নিন, প্রত্যেকটা টপিকের জন্য আলাদা আলাদা ভিডিও আসবে আপনাদের জন্য। সো টেনশনের কিছু নাই, যে সব কিছু আপনারা জেনে যাবেন। তো তার আগে বলিনি, যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলেন শুরু করি। তো প্রিন্ট অন ডিমান্ডের কিছু বিষয় নিয়ে আছে আপনাদের বেসিক ধারণা দেবো আজকে। প্রথমত যে জিনিসগুলো নিয়ে ধারণা দেব, যে প্রিন্ট অন ডিমান্ড হচ্ছে একটা হিউজ একটা মার্কেট প্লেস যেখানে আপনি মিনিমাম 100 প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন। টি শার্ট, ব্যাগ, অর্নামেন্টস, জুতা, অনেক কিছু, ঠিক আছে, যেগুলো বলে শেষ করা যাবে না। তো ওখানে আপনি কি করবেন, টি শার্ট ডিজাইন করবেন, ওগুলো বিক্রি করবেন। এখন বিক্রি করবেন কোথায়? হ্যাঁ, তো আপনি অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইটা মার্কেট প্লেসে বিক্রি করতে পারবেন। অ্যাক্টিভ এবং প্যাসিভ মার্কেটটা কি, এটা যারা এখনও জানেন না তারা এগুলো নিয়ে আমাদের অলরেডি ভিডিও আছে পেছনে, কেডিপির পেড কোর্সের ভিতরে অ্যাক্টিভ এবং প্যাসিভ নিয়ে একটা ধারাবাহিক ভিডিও আছে, ওটা দেখলে বুঝে যাবেন। তাই এই ভিডিওতে আর অ্যাক্টিভ এবং প্যাসিভ মার্কেট প্লেস নিয়ে আমি কথা বললাম না। তো আমি সরাসরি টপিকে চলে যাচ্ছি। সো পিইউডিতে আপনি কাজ করতে গেলে প্রথমত যে জিনিসটা আপনাকে জানতে হবে, যে আপনার যে ডিজাইনটা, এই যে আপনি টি শার্টটা ডিজাইন করলেন বা আপনি অর্নামেন্ট ডিজাইন করলেন, এগুলো বিক্রি করতে হবে। এখন বিক্রির অনেকগুলা প্রসেস আছে। আপনাকে প্রথমে হচ্ছে যে আপনি একটা ডোমেইন কিনতে হবে। ডোমেইনগুলো কেমন হয় আমি একটু দেখে নিই। এই যে এটা হচ্ছে আমার একটা ডোমেইন, ডোমেইনটা হচ্ছে এটা সব বেসের একটা অ্যাকাউন্ট আমার, ওখান থেকে আমি একটা ডোমেইন কিনে নিছি। ওখানে আমি আমার ডিজাইন করে এইরকম ডিজাইনগুলো আপলোড করি। তখন কারো যদি যেটা ভালো লাগে সেটা কিনে দেন, কেনার পর আমার প্রফিট আমি পেয়ে যাই। হুম, এটা একটা। তো প্রথমে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো মার্কেট প্লেসে, যেটা সেটা হচ্ছে গিয়ার লঞ্চ কি। এখন আপনাকে বলি, এই যে এটা হচ্ছে গিয়ার লঞ্চের অ্যাকাউন্ট। এই গিয়ার লঞ্চ হচ্ছে আপনার, এটাও একটা ডোমেইন। এই ডোমেইনের মধ্যে হচ্ছে আমরা ওই অ্যাজ ইট ইজ প্রথমে আমরা একটা ডিজাইন করব, ডিজাইনটা আপলোড করার পর এটা মানুষের সামনে যাবে। দেন হচ্ছে যে মানুষ হচ্ছে ওখান থেকে আমার প্রোডাক্টটা পারচেস করবে। এখান থেকে হচ্ছে যার যেটা ভালো লাগবে
এখান থেকে যার যেটা ভালো লাগবে এগুলো হচ্ছে আপনি নিজে বিল্ড আপ করে সাজাবেন। সাজানোর পর হচ্ছে আপনি প্রোডাক্টগুলো দিবেন, দেন যার ভালো লাগবে সে পারচেস করবে, আপনি আপনার যে মুনাফা সেটা পেয়ে যাবেন। এখন এগুলা করার জন্য তো একটা ওয়ে আছে, তাই না? আপনি টি শার্ট কীভাবে করবেন বা এগুলার প্রসেসগুলো কি, এগুলো সবগুলো আপনি ধারাবাহিকভাবে ভিডিও পাবেন। আমি জাস্ট একটু ধারণা দিয়ে রাখি। এই যে ডোমেনগুলো আপনি পারচেস করতেছেন, এখানে এখানে একটা অপশন আছে দেখেন, গিয়ার লঞ্চ এবং শপ বেস। এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে ডোমেন নেম বা ওয়েবসাইট নেম। নর্মালি আমরা যখন দারাজ মারাজ কিনি না, তখন আমরা ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনি। এই প্রোডাক্টগুলো কেনার জন্য আমরা কিন্তু জানতে চাই না যে প্রোডাক্টগুলো যারা কীভাবে আপনার কাছে পাচ্ছে। ওই দারাজ কী করে, ওই নির্দিষ্ট যে টপিকটা বা নির্দিষ্ট যে প্রোডাক্টটা তারা পারচেস করার জন্য নির্দিষ্ট লোক থাকে। ওই তারা আপনি যখন অর্ডার করেন তখন ওখান থেকে ওই লোকগুলো পার্টিকুলারলি ওখানে তাদের সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্টটা পারচেস করে দারাজের মাধ্যমে আপনার হাতে পৌঁছায়, অ্যাজ ইট ইজ গিয়ার লঞ্চ শপ বেস সিম। তারপর এখানে একটা লেখা আছে দেখেন, ড্রপ শেপিংটা কি? ড্রপ শেপিং হচ্ছে, আমি আপনাদেরকে একটু দেখাই। এই ড্রপ শিপিংটা আপনাকে শপ বেস থেকে করতে হবে। হ্যাঁ, শপ বেসের একটা ডোমেন কেনার পর আপনি এখান থেকে ড্রপ শিপিং করতে পারবেন। একটু ওয়েট করেন, আমাকে একটু টাইম দেন, আমি একটু দেখাচ্ছি। যেমন ধরেন এই ক্যাপটা, এটা কিন্তু আমি ডিজাইন করিনি, এটা অটোমেটিকলি ছিল, এটা অন্য একটা মার্কেট প্লেসের প্রোডাক্ট। আমি জাস্ট কী করছি, ওখান থেকে জাস্ট লিঙ্কটাই না আমি আমার ওয়েবসাইটেতে বসাই দিয়েছি। এখন কেউ যদি কোনো প্রোডাক্ট এখান থেকে কিনে, তাহলে আমার প্রফিট আমি আমার মন মতো করে আমি রেট বসাই রাখছি। যার ভালো লাগবে সে কিনবে, কেনার পরে আমি আমার প্রফিট পেয়ে যাব। এটাই হচ্ছে ড্রপ শিপিং আর কি। তো এটা হচ্ছে জাস্ট নর্মালি হচ্ছে আমরা এই একটা ধরন। আরেকটা হচ্ছে অ্যামাজন থেকে আপনি কীভাবে আর কি অ্যাজ ইট ইজ কেডিপির মতো আপনি হচ্ছে ডিজাইন আপলোড করবেন। আমি অলরেডি ওপেন করে রাখছি। এই যে এই দেখেন, এরকম অনেকগুলো মার্কেট প্লেস আছে, এরকম আপনি ডিজাইন করে প্রোডাক্ট আপলোড করবেন। এই প্রোডাক্ট আপলোড করার পর আপনি আপনার প্রফিট পেয়ে যাবেন আর কি, যেটা হচ্ছে অন কাইন্ড অফ কেডিপির মতো। ঠিক আছে, এভাবে ডিজাইনগুলো নিচেস করে দেন কাজ করতে হবে। তো এগুলো নিয়ে ধারাবাহিক ফুল ভিডিও পাবেন। তারপরে শাইন অন হচ্ছে আপনার অর্নামেন্টস আইটেম, যে মেয়েদের নেকলেস আছে, এগুলো হচ্ছে বক্স আকারে সুন্দর করে। আমি এখানে একটু দেখাই শাইন অন প্রোডাক্ট কি। শাইন অনটাকে আমি একটু দেখাই, যদি একটু ইমেজ ওপেন করি তাহলে বুঝতে পারবেন। দেখেন জুয়েলারি, শাইন অন জুয়েলারি। এই যে দেখেন এইরকম প্রোডাক্টগুলো আপনি কী করবেন, আপনি ডিজাইন করে আপনি একটা কোর্স ইউজ করবেন। যেমন একটা লেখা লেখছে ওরা, লেখাটার এইগুলো ডিজাইন করে আপনি মার্কেট প্লেসে আপলোড করবেন। এই যে দেখেন লেখা রাখছে, আই মে নট বি ইউর ফার্স্ট ডেট, এরকম। এটা হচ্ছে ভ্যালেন্টাইন রিলেটেড ডিজাইন করছে। তো ওটা হচ্ছে একটা স্ত্রী তার হাজব্যান্ডকে ডেডিকেটেড করে এই ডিজাইনটা করছে। ঠিক আছে, জাস্ট এই ডিজাইনটা করবেন। এই প্রোডাক্ট যা আছে এগুলো হচ্ছে আপনার বায়ার হিসাবে অনেকগুলো সাইড আছে যারা হচ্ছে আপনার এই প্রোডাক্টগুলো পারচেস করে তাদের হাতে পৌঁছায় দেবে। ওগুলো নিয়ে আপনার টেনশনে কিছু নেই। প্রথম কথা হচ্ছে আপনাকে ডিজাইন শিখতে হবে, টি শার্ট ডিজাইন কীভাবে করে, মার্কেট প্লেস বুঝতে হবে। তো মার্কেট প্লেস তো আমি অলরেডি এখানে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। যা তো এগুলার হচ্ছে বিশাল টপিক, আমি জাস্ট নর্মালি দিচ্ছি। প্রিন্ট অন ডিমান্ড হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, আমি খুব সিম্পলিভাবে বুঝি, যেখানে হচ্ছে আপনি আপনার ডিজাইন আপলোড করবেন। আপলোড করার পর যার ভালো লাগবে সে কিনবে, যে কেনার পর আপনি আপনার ডলার পেয়ে যাবেন বা আপনার প্রফিটটা পেয়ে যাবেন। এখন অনেকগুলো মার্কেট প্লেস এগুলো নিয়ে কাজ করে। আপনার টি শার্টটা ওই সাপোজ আপনি যদি একটা গিয়ার লঞ্চে একটা ডোমেইন কেনেন, ওখানে আপনি আপনার প্রোডাক্টটা আপলোড করার পর যার ভালো লাগবে সে এখান থেকে কিনবে। কেনার পর আপনি আপনার প্রফিটটা বসাই দেবেন। আপনি নিজের মন মতো করে আপনি মানে ওখানে প্রাইস দিবেন, দেন আপনি প্রাইসটা যার আপনার ডিজাইন ভালো লাগছে সো সেল হয়ে যাবে অটোমেটিক, সমস্যা নেই। এখন আপনি বলতে পারেন যে আসলে কিনবে কারা? আপনি হাজার মানুষ তো এরকম ডোমেন কিনতেছে, তো তাদের ওখান থেকে কি আসলে ট্রাফিক আসবে কোথা থেকে? এইগুলোর নিচে ভিডিও আছে, নিচে টপিক আছে, আমি এখানে আসতে যাচ্ছি। সো মোটামুটি পেসিভ মার্কেট প্লেসের জন্য অ্যামাজন আছে,
শাইনন আছে। আর আপনি যখন নিজে আপনার অডিয়েন্স বিল্ড আপ হয়ে যাবে তখন আপনি গিয়ার লসেন সব বেস নিয়ে কাজ করবেন। এখন অডিয়েন্স বিল্ড আপে আসি, হাউ টু সেল, কীভাবে সেল করে। দেখেন, নিশ বেস কাস্টমার বিল্ড আপ অ্যান্ড মার্কেটিং। এটার মানে কি? এটা মানে হচ্ছে, সাপোজ আপনি একটা নির্দিষ্ট নিশ নিছেন বা একটা টপিক নিছেন। ধরে নিলাম আপনি একটা কুকুর ভালো লাগে বা একটা বিড়াল ভালো লাগে, ঠিক আছে? এখন বিড়ালে তো অনেক জাত আছে, কুকুরেরও অনেক জাত আছে। যেমন জার্মান শেপার্ড একটা কুকুরের জাত। এখন আমেরিকাতে বা ইউরোপের দিকে তারা নির্দিষ্ট পার্সন আছে যারা হচ্ছে শুধু জার্মান কুকুরের মধ্যে, শুধু জার্মান শেপার্ড তাদের কাছে অনেক প্রিয়। ওই তো কী করে, ওই কুকুরটা সে পালন করে। পালন করার পর তারপর আরও আছে, গ্রেট ডেন আছে, ঠিক আছে? এরকম কুকুরে অনেক ধরনের, আপনি এখন দেখি আপনাদেরকে দেখাই যায়, এখন একটু সার্চ করে দেখাই একটু প্র্যাকটিক্যালি, যাতে আপনার একটু বুঝে আসে। ডগ টাইপ নেমস, ঠিক আছে? ডগ আছে, বিড়ালের অনেক প্রজাতি আছে, দেখেন জার্মান শেপার্ড আছে, বুলডগ আছে, এরকম অনেকগুলো কুকুরের আছে। তো সবাই কিন্তু সব কুকুর পালন করে না আমেরিকার মধ্যে আর কি, বা ইউরোপের যে দেশে, তারা নির্দিষ্ট একটা ধরনের কুকুর বা দুইটা টাইপ কুকুর তারা পালন করে। কেউ জার্মান শেপার্ডের খুব বেশি পছন্দ করে, কেউ বুলডগ খুব পছন্দ করে, হ্যাঁ, মানুষ ভেদে আর কি। তো এরকম হচ্ছে আপনি নিশ সিলেক্ট করতে হবে। এই নিশগুলো সিলেক্ট করার পর আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে। এগুলো, এই টপিকগুলো হচ্ছে আপনার গিয়ার লোনস এবং সব বেসের জন্য, হ্যাঁ। তো আপনি ওই ফেসবুকে অ্যাকাউন্ট খুলবেন, গ্রুপ খুলবেন। যেমন আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন, এটা হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট। এরকম আমার এখানে 2100 মেম্বার আছে, ঠিক আছে? এগুলো কেউ দেখাবে না আপনাকে, কেউই দেখাতে চাবে না। দেখেন, এটা হচ্ছে একটা গ্রেট ডেনের কুকুর, মানে একটা প্রজাতি, এটার নাম হচ্ছে গ্রেট ডেন। এটা একটা আমেরিকান আইডি আপনি ক্রিয়েট করতে হবে। এরকম নিশ বেস আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, করে করে ওখানে গ্রুপ খুলবেন, তারপর পেজ খুলবেন। তারপর নির্দিষ্ট যে কুকুরটা নিয়ে কাজ করবেন বা বিড়ালটা নিয়ে কাজ করবেন, বা হতে পারে পশু পাখি, এনি কাইন্ড অফ নিশ, হ্যাঁ। তো ওটা নিয়ে হচ্ছে আপনি অডিয়েন্স বিল্ড আপ করবেন, মানে ওখানে ফেসবুক ফ্রেন্ড বিল্ড আপ করবেন। গ্রুপে একটা গ্রুপ তো সবাই জানেন, ফেসবুকে গ্রুপ কীভাবে বড় করতে হয়। আমেরিকান পার্সনদেরকে আপনি ইনভাইট করবেন, তারা আপনার গ্রুপে আইসা জয়েন দিবে, গ্রুপটা বড় হবে। তো তারপরে হচ্ছে সেমভাবে ইনস্টাগ্রামেও ওই পার্টিকুলারলি ওই নিশটার উপরে আপনি আইডি খুলবেন। তারপর টিকটকে ওই নিশের ভিডিও, ফ্রি ভিডিওগুলো আপনি কালেক্ট করে দিবেন। পিন্টারেস্টও সেম, টুইটারের জন্য সেম। এইভাবে আপনি পার্টিকুলারলি একটা নিশের জন্য এই সব কিছুর আইডি ওপেন করতে হবে, এগুলো বিল্ড আপ করতে হবে, বড় করতে হবে, ফেসবুকের মেম্বার বাড়াতে হবে, গ্রুপের মেম্বার বাড়াতে হবে। এতে আপনি যখন পার্টিকুলারলি একটা ভালো মানের অডিয়েন্স বিল্ড আপ হয়ে যাবে, যেমন সাপোজ আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন, ওখানে আপনার প্রায় 3000-5000 মেম্বার আছে, যারা সবাই হচ্ছে পার্টিকুলারলি ধরেন জার্মান শেপার্ড কুকুরটারে পছন্দ করে, আপনার আইডিটাও জার্মান শেপার্ডের। এখন আমেরিকান বা ইউরোপিয়ান মেম্বার সব আপনার ওই আইডিতে যুক্ত। তখন আপনি যদি একটা জার্মান শেপার্ডের একটা কুকুরের টি শার্ট ডিজাইন করেন, করে যদি আপনি দেন, কোথায় দিবেন? ওই গিয়ার লঞ্চে বা সব বেসে ডিজাইনটা আপলোড করবেন। করার পরে আপনার কি মনে হয় কিনবে না? চোখ বন্ধ করে কিনবে, ফাড়াই ফেলাবে কিনা। তো একটা টি শার্ট থেকে আমরা নর্মালি $15-20, $25 পাই। ব্ল্যাঙ্কেট থেকে $100 একটা প্রফিট করে। এইগুলো কেউ বলবে না, কারণ এগুলো খুব হিডেন অ্যাকচুয়ালি, বুঝছেন? এগুলো মার্কেট প্লেসে কেউ দেখাতে যাবে না। তো এগুলোর হচ্ছে পার্টিকুলারলি সিরিয়ালাইজ ভিডিও আসতে থাকবে। আমি জাস্ট সিম্পলি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, এত গেল হচ্ছে গিয়ার লঞ্চটা সব বেসে কীভাবে কাজ করবে এবং কীভাবে সেল আনি, ওইটার প্রসেস। এখন আপনার যে পেসিভ যে মার্কেট প্লেস, যেমন পেসিভ অ্যামাজন আছে, হ্যাঁ। অ্যামাজনে কী করবেন? অ্যামাজনে হচ্ছে এজ কেডিপিতে বই যেভাবে আপলোড করে না, আপনি টি শার্টটা ডিজাইন করবেন, করে আপনি টি শার্টটাকে অ্যামাজন মার্কেট প্লেসে এভাবে দেখাচ্ছি, এভাবে একটা টি শার্ট আপলোড করবেন, একটা ডিজাইন করে আপলোড করার পর দেন এখানে $16.99 দিয়ে রাখছে। তো ওখান থেকে হচ্ছে অ্যামাজন কিছু প্রফিট কেটে নিয়ে যাবে, আর বাকি প্রফিটটা আপনাকে দিয়ে দিবে। তো এইগুলো হচ্ছে বিশাল টপিক। এগুলোর জন্য পার্টিকুলারলি সব কিছু নিয়ে আলাদা আলাদাভাবে ক্লাস আসতে থাকবে ধারাবাহিকভাবে। তো জাস্ট আপনাদেরকে ধারণা দিয়ে রাখলাম যে কীভাবে কাজ করে আর কীভাবে কাজ করতে হয়। এগুলোর সব কিছুই ইনশাল্লাহ আপনাদেরকে আস্তে আস্তে শেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা এসে বড় করি না। তো লাস্টের দিকে এসে আমি আবার প্রথম থেকে একটু বুঝাই দিই, যারা যারা বোঝেননি ক্লিয়ারলি বোঝার জন্য। প্রিন্ট অন ডিমান্ড হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার ডিজাইন সেল করবেন। ডিজাইন কি হতে পারে? টি শার্ট হতে পারে, ব্ল্যাঙ্কেট মানে কম্বল হতে পারে, আপনার মগ ডিজাইন, তারপর নেকলেস ডিজাইন, মানে নেকলেসের কোর্স আর এই কোর্সগুলোর ডিজাইন। আপনি এখন আপনার ডিজাইন শেষ, এখন কি করবেন?
আপনি আপনার অ্যাক্টিভ মার্কেট প্লেস এবং প্যাসিভ মার্কেট প্লেসে আপনি আপনার প্রোডাক্টগুলো বিক্রি করবেন। এখন অ্যাক্টিভ মার্কেট প্লেসগুলোতে হচ্ছে আপনার ফেসবুক আপনি অ্যাক্টিভ থাকতে হবে, ফেসবুক আইডিগুলো খুলবেন, পার্টিকুলার আপনি একটা নিশ সিলেক্ট করবেন। নিশ সিলেক্ট করার পর নিশ মানে তো বোঝেনি, যেমন ওই যে বললাম যে কুকুর বিড়াল বা আর অনেক ধরনের যেই ধরনের আইটেমগুলো আছে, কুকুর বিড়াল হরিণ, তারপরে হচ্ছে আপনার অনেকে ডাক্তার আছে, নার্স আছে, আর কত আছে, মানে পৃথিবীর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা পেশা, এগুলো এক একটা নিশ, এগুলো নিয়ে সমস্যা নেই। তো ওই টপিকের উপরে আপনি ফেসবুকের আইডি, গ্রুপ, পেজ এগুলো বড় করতে থাকবেন। তো একটা নির্দিষ্ট পরিমাণের অডিয়েন্স যখন আপনার হয়ে যাবে, ওই অডিয়েন্সগুলোর মধ্যে আপনার টি শার্টটা কী করবেন, আপনি মার্কেটিং করবেন। এখন মার্কেট শুধু টি শার্ট যদি আপনি ফেসবুকে আপলোড দেন হবে না তো, কারণ ফেসবুকে আপনি তো আপনি একটা পিকচার আপলোড করলে ওখান থেকে কেমন টাকা দিবে না। তখন আমরা এই ডিজাইনগুলো আপলোড দেবো গিয়ার লঞ্চ বা সব বেসে, হ্যাঁ। এখন থেকে যে লিঙ্কটা আছে সব বেসে আপলোড করার লিঙ্কটা, এই লিঙ্কটা আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এবং পিন্টারেস্টে বা টুইটারে এই লিঙ্কগুলো শেয়ার করব। শেয়ার করার পর যার ডিজাইনটা ভালো লাগবে সে কী করবে, ওখান থেকে অর্ডার করে লিঙ্কে ক্লিক করে আপনার এই গিয়ার লঞ্চ যে স্টোর আছে বা সব বেস স্টোর আছে, স্টোরে ঢুকবে, ঢুকে ওখান থেকে প্রোডাক্টটা অর্ডার করবে। অর্ডার করার সাথে সাথে আপনি টাকা পেয়ে যাবেন। সো এটার মান্থলি আপনি টাকা পেয়ে যাবেন ম্যাক্সিমাম 1 সপ্তাহ 10 দিনের মধ্যে আপনি আপনার পেমেন্ট উইথড্র করতে পারবেন। খুবই ইজি প্রসেস এবং অনেকটাই হচ্ছে মজার একটা সাইট এই প্রিন্ট অন ডিমান্ড। তো এটা হচ্ছে এই কাজের প্রসেসিংগুলো এত ইজি, তেমন কোনো কঠিন কোনো বিষয় না, এগুলো কোনো রকেট সায়েন্স না। আর পেসিভ তো অনকাইন্ড অফ হচ্ছে কেডিপির মতোই, আপনি আপনার টি শার্টটা ডিজাইন করলেন, এখন ওই নিশ সিলেক্ট করতে পারবেন। আপনি যেমন কেডিপিতে বই বানাইতেছেন কার জন্য, বাচ্চাদের জন্য, তখন টি শার্ট ডিজাইন করবেন, বাচ্চাদের জন্য ডিজাইন করতে পারেন, কোনো বাধা নাই। তবে নিয়ম মাফিক কিছু শর্ত আছে, যেগুলো হচ্ছে অনকাইন্ড অফ কোন বই বানাইতে পারবেন, সুপার হিরো রিলেটেড বানাইতে পারবেন না, যেমন ব্যাটম্যান, ভাইরাল বা মুভি নেমের কোনো পার্টিকুলারই মানুষের জিনিসগুলোর নিয়ে আপনি টি শার্ট ডিজাইন করতে পারবেন না। ওয়ান কাইন্ড অফ কপি, যেমন এই যে পোকেমন কিন্তু এটা দিয়ে আছে, কার্টুন আছে, অল ফেমাস একটা টপিক, এটা নিয়ে আপনি ডিজাইন করলে আপনার অ্যাকাউন্ট চলে যাবে, অ্যাকাউন্ট অফ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, হ্যাঁ। তো এই কিছু নিয়ম আছে যেগুলাতে কোনগুলোতে কাজ করতে পারবেন, কোনগুলোতে কাজ করতে পারবেন না। সেমভাবে এইটার মধ্যেও আপনি যখন একটা ডিজাইন করবেন অবশ্যই কারো জিনিস যাতে কপি না হয় বা অথরিটি আপনার নাই, প্রায়োরিটি নেই, ওই যেসব জিনিসগুলো রেখেই মাথায় ডিজাইন করতে হবে। আপনি হুবহু পণ্যের ডিজাইন চুরি করতে পারবেন না। এই হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড, এটা তেমন কোনো কঠিন বিষয় না। আর এটাতে একবার যখন আপনি সাকসেস পেয়ে যাবেন বা মজা পেয়ে যাবেন, সো আনবিলিভেবল, এটাতে আপনাকে কি দেবে। সো এই হচ্ছে পিওডি বা প্রিন্ট অন ডিমান্ড, এই মার্কেট প্লেসটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। খুবই সিম্পলিভাবে বোঝানোর চেষ্টা করছি, আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। তো এই ছিল আজকের ভিডিও। ধারাবাহিকভাবে আপনাদেরকে প্রিন্ট অন ডিমান্ড নিয়ে আরও ক্লাস দিতে থাকবো ফিউচারে। আপনাদের যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন আপনারা পরবর্তীতে ক্লাস প্রিন্ট অন ডিমান্ডের উপর চান কিনা, বা টি শার্টের ডিজাইন নিয়ে একটু ক্লাস চান কিনা, বা ওভারঅল ডিটেল ক্লাস চান কিনা। সো আপনাদের আগ্রহের উপর ডিপেন্ড করে আমার পরবর্তী ক্লাসগুলো অ্যাকচুয়ালি আসবে কিনা, হ্যাঁ। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই, আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো সর্বোপরি সবার জন্য দোয়া করেন, দেশের যে অবস্থা পরিস্থিতি সব কিছু মিলেই। তো আজকে আর বড় করলাম না, আল্লাহ হাফেজ।